সব রাস্তার ডিজাইনের দায় আমার না, হাইওয়ে ডিজাইনের দায় আমার। কোনো সুযোগ নেই ফলাবার, কোনো সুযোগ নেই। আপনাদের সৌভাগ্য, আপনারা সাংবাদিক হয়েছেন, আপনারা মানুষকে জবাবদিহি করতে পারছেন। আর আমার হচ্ছে সৌভাগ্যের কিনা জানি না, আমাকে জবাবদিহি করতে হবে। জিআরডির মন্ত্রণের অধীনে যখন কোনো রাস্তা হয়, সে ত্রুটির দায় তো আমার উপর হয় না। যদি কোনো ওই ত্রুটির কারণে দুর্ঘটনা ঘটে, সেটা যোগাযোগ মন্ত্রণালয়ের উপর অনেক সময় নিতে হয়, কিন্তু নেওয়াটা দুর্ভাগ্যজনক। সেটা এই ক্যামেরা তো সমস্ত জায়গায় চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে, এটা বাস্তবায়ন তো সময় লাগবে। আমার কথা সম্পূর্ণ বোঝেননি। সব রাস্তার ডিজাইনের দায় আমার না, হাইওয়ে ডিজাইনের দায় আমার। কিন্তু এই তো আপনি তো আরেক জায়গায় গেলেন। আমার অবশ্যই দায় আছে। আমি বলছি রাস্তা, হাইওয়ে রাস্তায় যদি তার ডিজাইনের কারণে কোনো দুর্ঘটনা প্রবণ হয়ে যায়, নিশ্চয়ই সে দায় আমার। আপনি আমার কথা শুনতে দেন না আপনি। কিন্তু যে রাস্তাটা এলজিআরডির নিয়ন্ত্রণে, এলজিআরডি নকশা করে, এলজিআরডি বাস্তবায়ন করে, সেইটার দায় যখন আমাকে প্রশ্ন করা হয়, আমি তখন কি হয়, তখন হচ্ছে যে তখন আমাকে এই যে দায় নিতে হয়, অন্যদের দায়ও আমাকে কোনো কোনো সময় আপনাদের প্রশ্নের কারণে নিতে হচ্ছে। দায় আমাকে কেউ দিচ্ছে না, আপনারা দিচ্ছেন। শেষ করতে চাই, পদ্মা সেতু নির্মাণ হইলে আপনার এই সড়ক দুর্ঘটনা আর এই বাসডুবে অনেক লোক মারা কমবে। হ্যাঁ, পরিকল্পনা নেওয়া হয়েছে, সেটা নেওয়া হয়েছে। আপনার ওই আমরা দ্বিতীয় পদ্মা সেতুটা 3টি প্রস্তাবনা আছে, তার 1 নম্বর প্রস্তাবনা আপনি যেটা বলেছেন ওই রুটে আমরা দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে চলেছি বলবো আমি এই মুহূর্তে। ফিজিবিলিটি স্টাডি অলরেডি কমপ্লিট, অর্থায়নের জায়গাটা নিয়ে ভাবছি, কথা বলছি, আর ধরেন অন্যান্য প্রাক প্রস্তুতি চলছে। প্রশ্ন দুটো ছিল, আপনি একটার উত্তর দিয়েছেন। প্রথম প্রশ্নটা ছিল যে ঢাকায় এআই ক্যামেরা চালু করছেন আপনারা, একই সাথে মূল সড়কে ভিআইপি সড়কে ব্যাটারি চালিত রিকশা চলছে। এই দুটো জিনিস দিয়ে আসলে কি শৃঙ্খলা আনা সম্ভব? না, চলছে, কিন্তু আমি বলছি যে একটা শেষ শুরু হয়েছে এআই ক্যামেরা, তারপর কিভাবে ব্যাটারি চালিত রিকশাগুলি নিয়ন্ত্রণ করা যায়, ধাপে ধাপে এটা করতে হবে। তো আপনি ধরেন সবগুলি তো একসাথে করতে পারবেন না, আর সবগুলি একসাথে করতে চাইলেও কোনো কোনো সময় ধরেন এগুলি প্রস্তুতি আছে, আর্থিক ব্যাপার আছে, সিকোয়েন্স অনুসারে হবে। নিশ্চয়ই ধৈর্য ধরুন, ভালো কিছু হবে। ভাড়া তো যা বাড়ানোর আগেই সমন্বয় করে দিয়েছি 11 পয়সা অনলি। না, কোনো সুযোগ নেই ভাড়া বাড়ানোর, কোনো সুযোগ নেই। তবে একটা জায়গা আমি গতবার যেটা আপনি দেখেছেন, যে যখন রাস্তার মাঝখান থেকে এরকম লাখ লাখ মানুষ এসে সে যে যান পাচ্ছে সেই যানে উঠে যাচ্ছে, সেটা আমাদের পক্ষে নিয়ন্ত্রণ করা কঠিন হচ্ছে। এটা আপনারা এদেশের সন্তান, আপনারাও জানেন। ধরেন 10 লাখ লোক গাজীপুরে চলে আসলো গার্মেন্টস থেকে, সে এসে একটা ট্রাকে একটা পিকআপে উঠে যাচ্ছে টাকা দিয়ে, অথবা একটা গাড়ি যাচ্ছে সেখানে তো বাচ্চা নিয়ে উঠে যাচ্ছে। তো ওই জায়গায় ভাড়াটা যখন মানুষ এবং বিশেষ করে যারা ভাড়া কালেকশন করে তাদের মধ্যে চলে যায়, সে যখন স্টপেজে এসে বাসে যেতে চাচ্ছে না, এরকম একটা পরিস্থিতি হয় চলন্ত পথে, সেটা সুপারভিশন করে, নিয়ন্ত্রণ করে, আপনার করা, কন্ট্রোল করা কিভাবে সম্ভব, কতটুকু সম্ভব আপনারাই ভালো জানেন। আপনার মনিটরিং টিম থাকবে কিনা? অবশ্যই, আমি যে বললাম 69টা মোবাইল কোর্ট থাকছে, হাইওয়ে পুলিশ থাকছে, বিআরটি টিম থাকছে, সমস্ত শক্তি তো প্রয়োগ করা হবে। এবং গতবারও যাদের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি ব্যবস্থা নিয়েছি, জরিমানা করেছি, শাস্তি দিয়েছি, করছি। তো তাদের এই মতামতকে আমি খুব রেসপেক্ট করি, বিকজ আমি আবারও বলি, আমিও কিন্তু মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজমের ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাদের সৌভাগ্য, আপনারা সাংবাদিক হয়েছেন, আপনারা মানুষকে জবাবদিহি করতে পারছেন। আর আমার হচ্ছে সৌভাগ্যের কিনা জানি না, আমাকে জবাবদিহি করতে হবে। বাট আমি মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজমের ছাত্র, আমি বলে দিয়েছি হাইওয়ের পাশে উপরে কোনো গরুর হাট হবে না। তারা অ্যাগ্রি করেছে, তারা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।